আল্লাহ কয় যাও কৌটোটা নিয়ে এসো। আরে ফেরেশতা জিবরাইল মনে মনে কয় মাবুদ গো, আমি তোমার গ্রাহক, আমি কৌটো নিয়ে আসতে যাবো? বলে না, তুমি না। ফেরেশতা জিবরাইল বাদ বাকি 69,999 জন ফেরেশতা সহ আযাদিল ফেরেশতা সহ তারা বেহেশতের মধ্যে গেলেন। আরে বেহেশতের মধ্যে যায় দেখলেন, শুনেন আজব ঘটনা। এই পালা নেওয়ার জন্য আমার বাসায় কমপক্ষে 500টা মিডিয়া পাক পারছে, 50,000 টাকা পর্যন্ত আমার সঙ্গে বাজেট হয়েছিল। খোদার কসম আনোয়ার সরকার এই পালা দেয় নাই, তবে আমার মধুর মিডিয়া ভালোবাসি বিদয় আমার মন থেকে এই পালাটা আমি দিলাম। আরে 70,000 ফেরেশতা বেহেশতের মধ্যে গেল রে চলিরা। যা দেখে বাহ, সুন্দর বেহেশতের মধ্যে একটা ছোট্ট বিদ্যুৎ মলমের মতন একটা কটুয়া। আযাজিল ফেরেশতা কয়, এই কৌটো যদি আমি ডান হাতের কেলি নখ দিয়ে আমি ফিকে মারি তাহলে মোশরেব আর মাগরিব যা পড়বে। মোশরেব মাগরিব চেনেন? একটা স্মরণদ্বীপ আর একটা জিদ্দা, অর্থাৎ যেখানে থেকে বেলা উদয় হয় আর যেখানে বেলা ডুবে। কয় যদি আমি কেলি নখ দিয়ে ফিকে মারি মোশরেব আর মাগরিব যা পড়বে। ও আযাজিল রে, আরে কৌটা খানে একবারে থাপা দিলেন রে। থাপা দিয়ে দেওয়ার হাত তোলে, কৌটো আর ওঠে না। আযাজিল ফেরেশতা সমস্ত শক্তি দিয়ে চারাচারি করে, কিন্তু কৌটো ওঠে না। এমন শক্তি দিল আযাজিল ফেরেশতার হাঁটু হিনি বেহেশতের মধ্যে ডাবে ডাবে যাচ্ছে, কিন্তু কৌটো তুলতে পারে না। কই ফেরেশতা রে, আমায় ধরো। 70,000 ফেরেশতা শুদ্ধ টানে, কিন্তু কৌটো তুলতে পারে না। আযাজিল চলে গেল, ফেরেশতা চলে গেল গো। ও আল্লাহ কয় ফেরেশতা দে আমার কৌটাখানা দে রে। ফেরেশতাদের মন ভার, কয় মাবুদ কৌটো আনতে পারি নাই। আমার আল্লাহ কয় জিবরাইল যাও না গো, তুমি চোখের পলকে যাও কৌটাখানা আইনা দাও। ফেরেশতা কয় মাবুদ 70,000 ফেরেশতা ঘুরে আসলো, কৌটো আনতে পারলো না, আর আমি কি কৌটো আলোক করতে পারবো? আল্লাহ কয় আমি অর্ডার দিলাম, যাও। ওরে আল্লাহ রহি পাইয়া ফেরেশতা জিবরাইল ভাবে মনে মন, আরে চোখের পলকে বেহেশতের মধ্যে রওনা হইল রে। এখন যা দেখে সুন্দর একটা কটুয়া। কৌটাখানা যখন জিবরাইল বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা পাঠ করে যখন জিবরাইল পিওর কৌটাখানা নিলেন, আরে কৌটাখানা তুলোর মতন ভারী ছিল না, জিবরাইলের হাতে উঠে গেলেন। আরে কৌটাখান নিয়ে আসলেন। 70,000 ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ গো এই কৌটোর মধ্যে কি রাখছিলেন? আমরা 70,000 ফেরেশতা আলোক করতে পারলাম না। বলো না মাবুদ এর মধ্যে কি? আমার আল্লাহ কয় ফেরেশতা রে, এর মধ্যে আমি যেইটা রাখছি তোরা 70,000 ফেরেশতা আলোক করতে পারিস নাই। আর আমি যে আদমকে বানাইতে চাইছি, এই আদম দিন রাত 24 ঘন্টা গলায় করে নিয়ে বেড়াবে। কয় মাবুদ কি রাখছেন কৌটোর মধ্যে? আল্লাহ কয় ফেরেশতা রে, আমি এই কৌটোর মধ্যে রাখছি আমার 30 পারা কোরআন। আদম সবসময় কোরআন তেলাওয়াত করে, কোরআন হাতে নেয়, কোরআন মসজিদে রাখে, তক্তায় রাখে। কিন্তু মা বোনেরা আমার কাছে শুনতেছেন, আমি বলবো বিয়ের আগে মায়েরা কোরআন বারান্দায় বসে পড়ে পরপুরুষক শোনায় যে আমি খুব পরহেজগার। বিয়ে হওয়া সারা, কোরআন শরীফ তক্তায় তুলে রাখো সারা। এই শালা নারী করে কপালে দাউদ ছাড়া আর কিছু করবে না। এই নারীদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 70,000 ফেরেশতা কয় মাবুদ গো, তাও আদম তৈরি করেন না মাবুদ। এই আদম তৈরি করলে কত মারামারি, কত ফাটাফাটি, কত জিনাখোর, কত সুদখোর, কত গাঁজাখোর। এই মুসলমান বড় মৌলবি সাইজা গেছো, আবার এদের ফ্যামিলির মধ্যে দেখবেন এদের মধ্যে সুদখোর আছে। এই 70 প্রকারের পাপ হচ্ছে পৃথিবীতে, তার মধ্যে ছোট্ট পাপ মায়ের সাথে জিনা করা। সে মায়ের সঙ্গে 33 বার জিনা করে যে পাপ না হবে, একবার সুদ খালে সেই পাপ হবে। তাই ফেরেশতা জিবরাইল কয় মাবুদ, আযাজিল কয় মাবুদ আপনি এই আদম তৈরি করেন না, কত সুদখোর হবে, ঘুষখোর হবে, গাঁজাখোর হবে, জিনাখোর হবে, মদখোর হবে, কত মারামারি ফাটাফাটি, কত কি হবে মাবুদ গো, এই মাটির আদম পয়দা করেন না। আল্লাহ কয় ফেরেশতা আদমকে সৃষ্টি না করা পর্যন্ত আমি আল্লাহ আমার মনের আশা পূর্ণ হচ্ছে না। আমার এই জায়গায় জিজ্ঞাস আমার বিপক্ষের শিল্পীর কাছে, বয়তি সাহেব আনোয়ার সরকারের সাথে পাল্লা গাবেন, হাদিস কোরআন দিয়ে একটু বুঝে শুনে গায়েন। আমি আপনারে প্রশ্ন করব, আল্লাহ পাক সর্বপ্রথম
70,000 ফেরেশতাদের মধ্যে কোন ফেরেশতাকে আল্লাহ অর্ডার করলো যে আমি মাটির আদম তৈরি করব? এই ফেরেশতা যাও তুমি মাটি নিয়ে আসো। মাটিটা কোথায় থেকে আনবে? আর কোন ফেরেশতাকে আল্লাহ প্রথম অর্ডার করছে? সুন্দর জবাব করবা। হ্যাঁ, আনোয়ার সরকারের সাথে গান গাইবা, হিসাব করে গাইবা, সঠিক বলবা। তুমি হাদিস কোরআন আরো খুঁজে লো, আরো সময় দিলাম। যাই হোক, আমার স্টুডেন্টের মধ্যে অনেক আমার আখিরাত তরিকতের ভাই আসছেন, আমার অনেক ভক্তবৃন্দ আসছেন, আমার সাধুগুরু ভক্ত যারা, তারা অনুরোধ করছে আমাকে যে আনোয়ার সরকার আসছে, স্টুডিওতে একটু ভাব হবে, একটু আমাদের রুহের খোরাক হবে। তাদের দিকে লক্ষ্য করে আমার একটা ভাব বিচ্ছেদ গান। ও তোমার প্রেম সাগরে ডুইবা মরি রে, ওরে আমি সাতরা কুল পাইলাম না। ওরে আমার পুরা কপাল জোড়ারে লাগলো না। বাইরে 19 বছর হলে গান গাইরে ভাই। ভাবের মানুষ, মনের মানুষ পৃথিবীর কেউ নাই। সবাই আনোয়ার সরকারের গান ভালোবাসে, আনোয়ার সরকারের টাকা ভালোবাসে, কিন্তু আনোয়ার সরকারকে এমন কোনো বান্ধব পাইল না। আমার কেউ কইল না বাজান রে আমি তোর মন থেকে ভালোবাসি বাজান, বান্ধব আমার পৃথিবীতে রইল না। আজ আমার ব্যথার কথা আমি কারে বলবো? নাই আমার হাসিব চান, নাই আমার রশিদ চান। প্রেম সাগরে ডুবা মরি রে, ওরে আমি সাতরায়া কুল পাইলাম না। আয়া আয়া বাজান পুরা কপাল জোড়ারে লাগলো না। আরে ও আমার দরদিয়া রে, এ পিপি দাদা আমার পুরা কপাল জোড়ারে লাগলো না। আরে কত ভালোবাসা এখন কেন দেও থারাইয়া পরের মত হইয়া। ভাই কত ভালোবাসা এখন কেন দেও তারাইয়া পরের অত হইয়া। আমি তুমি যত ভিন্ন ভাবনা ওরে তোমার শীত ছাড়ব নায়া আমার পুরা কপাল জোড়ারে লাগলো না। আরে ও আমার দরদিয়া রে, ওরে বান্ধব পুরা কপাল জোড়ারে।
আকাশেতে হয় না উদয় রে রশিদ চান হৃদাকাশের চান্দ প্রীতেরি পর যায় না পরানো ও গোবিন্দ ও তোর পরানো গোবিন্দ রে আব্বা আকাশেতে হয় না উদয় রে হৃদাকাশের চান্দ পীড়িতেরি পর যায় না পরানো ও গোবিন্দ কই যায় এই প্রাণ জুড়াবরে ওরে আমি অন বান্ধব দেখি না পুরা কপাল জোরারেলা আগলো না আরে ও বাবা তরিকার বাইরে এ বান্ধব তাই ভালোবাসতে পারলাম না বান্ধব তোরে আমি সেই রজগিনীর মতো নইলে কি তোর প্রেমাগুনে কপাল রে পুইরা বাদশা ভাই কপাল পুইরা যাই তোরে কপাল পুইরা ভালোবাসতে পারলাম না বাজান রে ওরে আমি রজগিনীর মতো নইলে কি তোর প্রেমাগুনে কপাল রে পুইরা যাইছে এই যে তোর সেদের জ্বালা রে আরে জ্বালাই ঘরে আরে জ্বালাই ঘরে রইতে এই যে তোর সেদের জ্বালা রে আরে জ্বালাই ঘরে রইতে পারি না আমার পোড়া কপাল জোরারেলা আইলো না আরে ও আমার দরদি যারে বাজান পোড়া কপাল জোরারেলা আইলো না তাই ভিন্ন লোকের
বড় আঘাত রে, আরে আঘাত সইতে মিষ্টি লাগে, আপন মানুষের ফুলের সিটা কলজা উদ্যান বাজান কলজা উদ্যান রে। ভিন্ন লোকের আঘাত রে, আরে আঘাত সইতে মিষ্টি লাগে, আপন মানুষের ফুলের সিটা কলজার উদ্যানর। সরকার রশিদের মন তোমার দুঃখের, ওরে আজকে ঘরে কে থাকা হইল নায়া। সরকার রশিদের মন তোমার দুঃখের, ওরে আজকে বাইসা থাকা হইল নায়া। আমার পুরা কপাল জোরারে আগলো না, আরে ও আমার দরদিয়া রে বান্ধ, পুরা কপাল জোরারে আগলো না, তোমার প্রেমী সাগরে ডুইবা মরি রে। ওরে আমি সাতরা আয়াকুল পাইলাম না, ওরে আমার পুরা কপাল জোরারে আগিল না, আরে ও আমার দরদিয়া রে বাজান, পুরা কপাল জোরারে আগিল না, আরে ও আমার রশিদ সরকার রে বাজান, আমার পোড়া কপাল জোরারে আগলো না। জয় হোক সাধুগুরুর জয় হোক।